আপনি এই এখানে একজন প্যানেলিস্ট ছিলেন এই সংবাদ সম্মেলনে এবং বেশ লম্বা সময় ধরে এটি চলছিল। এবং আপনি বক্তব্য রাখছিলেন। এখানে সাবেক প্রধানমন্ত্রী কথা বলেছেন, আরো সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী কথা বলেছেন, সাবেক শিক্ষামন্ত্রী কথা বলেছেন এই মানবাধিকার সংগঠনের যিনি উনি সঞ্চালক ছিলেন মোহাম্মদ আলী সিদ্দিকী, আর বিদেশি সাংবাদিকদের যে ক্লাব তাদেরও প্রতিনিধি ছিলেন। জনাকীর্ণ এই সংবাদ সম্মেলনে অনেক আলোচনা হয়েছে। যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে আপনার এবং বিপুল টকের দর্শকদের উদ্দেশ্যে জিসটা তুলে ধরেন। আমি জানি আপনার হাতে খুব সময় কম, আপনার কর্মস্থল থেকে আপনার বাসার দূরত্ব অনেক, সেখানে আপনার টাইমিং এর ব্যাপার আছে, সুতরাং আপনি জিসটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। হ্যাঁ, আলো কমে আসছে, সেই জন্য আমার মুখটাও একটু হলুদ আভ লাগছে, বাট মুখে হলুদ নেওয়া পার্সে খারাপ না বিপুল ভাই। এবং দেখবেন যে হলুদ তো পিওরিটির প্রতীক। হ্যাঁ, একদম। আর এই যে সাদাটাও যেহেতু একটা ফর্মাল প্রোগ্রামে যুক্ত হয়েছিলাম, ভাবলাম যে সাদাও থাকুক, শান্তি তো আমাদের লাগবে। একটা কথা আমি আজকে 2 বার ইন্টারভেন করেছি। একটা কথা আমি বলেছি, সেটা হচ্ছে যে শেক্সপিয়ারের একটা দারুণ কথা আছে। কথাটার নাম হচ্ছে, এটা হেনরি 7 নাটকের একটা ডায়ালগ। কথাটা এরকম যে আউট অফ দিস নেটল ডেঞ্জার উই প্লাক দি ফ্লাওয়ার সেফটি। এই বিপদের মধ্যে আমরা যেটা কুড়াই সেটা হচ্ছে নিরাপত্তা। তো এই বিপদের মধ্যে আওয়ামী লীগ যেটা কুড়াতে চাইছে সেটা হচ্ছে মানুষের নিরাপত্তা। দ্যাট হাউ আই ক্যান রিলেট টু দি মেন থিম অফ টুডেস প্রোগ্রাম, টু দি ডিমান্ড অফ দ্য ডে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো যে এতদিন তো আওয়ামী লীগ নিজেদের মতন করে বিভিন্ন ফোরামে কথা বলছিলেন, কিন্তু এই প্রোগ্রামটার তাৎপর্য হলো দিল্লিতে থাকা 50+ দেশের সাংবাদিকরা তাদের যে ক্লাব, ফরেন করেসপন্ডেন্টস ক্লাব, তাদের অডিটোরিয়ামে একেবারে ফুল কম্প্যাক্ট জনাকীর্ণ একটা সংবাদ সম্মেলন হয়েছে। সেখানে অনসাইট এবং অনলাইন দুটোতেই প্যানেলিস্টরা ছিলেন। তো অনলাইনে যারা যুক্ত ছিলেন, ফর এক্সাম্পল দি ফর্মার ফরেন মিনিস্টার ডক্টর AK মোমেন, মোহাম্মদ আরাফাত, ডক্টর হাবিবে মিল্লাত এবং আমি নিজে। আর ওখানে সরাসরি উপস্থিত ছিলেন রোকেয়া প্রাচী, মহিবুল হাসান চৌধুরী নৌফেল, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, ঠিক আছে, এরা এবং অন্যান্য যারা। তো দেখলাম যে ইট হ্যাজ ড্রন হিউজ অ্যাটেনশন, এবং সেখানে মূল বিশেষত্ব হচ্ছে যে গুছিয়ে এক জায়গায় করে বাংলাদেশ বিষয়ে পুরো বিশ্বকে জানানো যে হোয়াট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ সারাউন্ডিং দি 12th ফেব্রুয়ারি ইলেকশন। সেখানে রাজনীতির কথা যেমন উঠে এসেছে, মানবাধিকারের কথা উঠে এসেছে, আইনহীনতার কথা উঠে এসেছে, মাইনরিটি রিপ্রেশনের কথা উঠেছে, এবং আইন, সাংবিধানিকতা, রেফারেন্ডাম ইত্যাদি সবকিছু। একটা বাক্যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা ছিলেন তারা বলেছেন যে বয়কট ইলেকশন। তাদের একটা সিঙ্গেল সেন্টেন্স, ফুল কমা সেন্টেন্স, বয়কট ইলেকশন। দ্যাটস নাম্বার 1। কিন্তু শেখ হাসিনা দুবার শেখ হাসিনার বক্তব্য এখানে সরাসরি ধারণকৃত বক্তব্য, রেকর্ডেড বক্তব্য নিয়ে এসে এখানে প্লে করা হয়েছে, এবং প্রাথমিকভাবে বলা হয়েছিল যে তিনি সরাসরি যুক্ত হবেন, কিন্তু অন সিকিউরিটি গ্রাউন্ডস তার রেকর্ডেড বক্তব্য এখানে প্রচারিত হয়েছে, বাট ইট ওয়াজ অ্যাড্রেসড টু দি জার্নালিস্টস ফ্রম অল অ্যারাউন্ড দি গ্লোব। তো সেইখানে তিনি 5টি পয়েন্ট উত্থাপন করেছেন দলের করণীয়ের জন্য। আমি সেটা জাস্ট পড়ে শোনাচ্ছি দর্শকদের জন্য। নাম্বার 1, রেস্টোর ডেমোক্রেসি বাই রিমুভিং ইললিগাল ইউনুস অ্যাডমিনিস্ট্রেশন, প্রথম। দ্বিতীয়ত, ডেলিভার অ্যান আয়রনক্লাড
guarantee ensuring the safety of religious minority groups, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত, উমেন, গার্লস, এরকম করে বড় বড় পয়েন্ট, জাস্ট আমি শিরোনামগুলো পড়ছি। থার্ড, সেকেন্ড, আমি যেটা আগে পড়লাম সেটা থার্ড, আর সেকেন্ডটা হচ্ছে পুট অ্যান এন্ড টু দি ডেইলি অ্যাক্টস অফ ভায়োলেন্স, প্রতিদিন যে সহিংসতা ভায়োলেন্স হচ্ছে এর শেষ কোথায়, এটা শেষ করতে হবে। ফোর্থ, end politically motivated acts of lawfare to intimidate, silence and jail journalists and members of Awami League. এই যে জেল, জুলুম, জরিমানা এগুলোর শেষ করতে হবে। ফিফথ, invite United Nations, this is very important, to conduct a new and truly impartial investigation into the events of the past year. বলছেন যে, এবং এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি আমিও বিভিন্ন জায়গায় আর্গিউ করেছি, যে ফুল ফ্লেজেড প্রত্যেকটা অ্যাক্টর, গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট অ্যাক্টর, তারা কিন্তু বলছে না যে আমরা দায়ী না, তারা বলছেন যে কার কতটুকুন রেসপন্সিবিলিটি এইটা আনআর্থ, এটা খোলসা করবার জন্য ফুল ফ্লেজেড ইউএন লেড ইনভেস্টিগেশনস হতে হবে। ঠিক আছে, এই পয়েন্টগুলো বলবার পাশাপাশি উপস্থিত যে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছিলেন তারা বলেছেন যে এই নির্বাচন পার্টিসিপেটরি না, আওয়ামী লীগ বাদে এই নির্বাচন অগ্রহণযোগ্য, এবং তারা এই নির্বাচনটি বয়কটের ডাক দিয়েছেন। এটা ছিল তাদের পলিটিক্যাল সাইড থেকে বক্তব্য। অ্যাজ এ কনস্টিটিউশনাল ল স্টুডেন্ট বা সাংবিধানিক আইন নিয়ে যেহেতু আমি কাজ করি এবং চিন্তা করি, সেহেতু সেখানে একজন প্যানেলিস্ট হিসেবে আমি কিছু আইডিয়া শেয়ার করেছি। আমি 3টি বিষয় বলেছি। একটা হচ্ছে এই সরকারের ইলিজিটিমেসি, এবং 2 নম্বর হচ্ছে জেনারেল ইলেকশন এবং গণভোট দুটি একে অপরের অপোজিট আইডিয়া, এটা একসাথে যেতে পারে না। গণভোট একটা ফাঁদ, এর মাধ্যমে ইউনূস অ্যাডমিনিস্ট্রেশন পুরো বাংলাদেশের খোলনলচে পাল্টে দিতে চায়, যেখানে জামাত তাদের প্লটিং এর অংশ, এবং সেটা বৃহত্তর বাংলাদেশ বলে না, বৃহত্তর সাউথ এশিয়ার সিকিউরিটির কনসার্ন, এবং সেটা বাংলাদেশে চরমপন্থার উদ্ভব ঘটাবে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংবিধানকে বাতিল করে নতুন ধরনের একটা লিগ্যাল অর্ডার, ধর্মীয় চরম ভাবাপন্ন লিগ্যাল অর্ডারের জন্ম দিতে পারে। থার্ড হচ্ছে যে বাংলাদেশের যে আইসিটি, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, সেটা ইললিগাল, এবং তার মাধ্যমে যে বিচার অনুষ্ঠিত হচ্ছে সেই বিচারটা আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে হচ্ছে না, এবং এমনকি বাংলাদেশেরও যে মানদণ্ড ঠিক করা হচ্ছে সে অনুসারে হচ্ছে না। এটা ছিল আমার ইন্টারভেনশন। অন্যান্য যারা বক্তব্য দিয়েছেন তার মধ্যে মহিবুল হাসান চৌধুরী নফল অত্যন্ত ঠান্ডা মাথায়, অত্যন্ত পরিপক্কভাবে ওখানে জার্নালিস্টদের যে বক্তব্য ছিল, জার্নালিস্টরা বেশিরভাগই তাকেই প্রশ্নগুলো ছুড়ে দিয়েছেন, এবং আমার কাছে মনে হলো যে তিনি অত্যন্ত দক্ষতার সাথে সেই প্রশ্নগুলোর প্রতি জাস্টিস করতে পেরেছেন। মোহাম্মদ আরাফাত ভালো ইন্টারভেন করেছেন। একে আব্দুল মোমেন খুব একেবারে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার ইন্টারভেনশনটাও যথেষ্ট পরিপক্ক ছিল সেখানেও, তো তার পার্টিসিপেশনটা দ্যাট হ্যাজ অ্যাডেড এ ডাইমেনশন টু দি প্রোগ্রাম। এটুকুনি আমি আপনার সাথে শেয়ার করতে পারি, আপনার যদি কোনো প্রশ্ন থাকে। এই শেখ হাসিনা যে বার্তাগুলো দিলেন তার মধ্য দিয়ে আসলে বিশ্বের কাছে কি গেল, কি বার্তা গেল বাংলাদেশের এই নির্বাচন? আপনি বলছিলেন যে সবার বক্তব্য ছিল নির্বাচন বয়কট, এই নির্বাচনে কোনো ধরনের মানে হস্তক্ষেপ এরকম কোনো আভাস কি মিলল এখান থেকে? আর জাতিসংঘের বিষয়টা যেহেতু সাবেক প্রধানমন্ত্রী তুলেছেন, তিনি কোন প্রেক্ষাপটে জাতিসংঘকে কি ভূমিকা নেওয়ার জন্য বললেন? আপনি খেয়াল করেন উনি এই যে OHCHR এর যে রিপোর্ট ছিল সেই রিপোর্টটা যে ফ্লড, ত্রুটিপূর্ণ, সেটা বারে বারে উল্লেখ করা হয়েছে। সেই অর্থে সেটা গোপনে ইউনূস সরকারের কমিশন প্রাপ্ত রিপোর্ট, সেহেতু সেটা নিরপেক্ষ কোনো রিপোর্ট ছিল না।
আর বাংলাদেশের সরকারের তরফের থেকেও ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন করা হয় না, কেননা সরকার নিজেই এর পার্ট, মানে ইন্টারিম গভর্নমেন্টের মেম্বাররা তার নিজেই এর পার্ট। সুতরাং আইডিয়ালি এত বড় একটা ক্যাজুয়ালিটি হয়েছে, সেখানে তো কোনো ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন হয় নাই। যদি না হয় তাহলে ফুল, কমপ্লিট, কম্প্রিহেন্সিভ জাস্টিস কেমন করে হবে? জাস্টিস এমন না যে আপনি পলিটিক্যালি টার্গেট করে আওয়ামী লীগের কিছু নেতাকে আপনি ফাঁসিয়ে দিয়ে দিলেন, জেল দিয়ে দিলেন। জাস্টিসটা হচ্ছে কম্প্রিহেন্সিভ একটা ব্যাপার, অ্যাকাউন্টেবিলিটির একটা ব্যাপার। সেইখানে আপনার সমস্ত বিষয়গুলোই আসতে হবে, এমনকি যারা ভিকটিম তাদের দিকটাও আসতে হবে। সেই জন্য এখানে বলা হচ্ছে যে ফুল ফ্লেজেড একটা ইনভেস্টিগেশনস আওয়ামী লীগের তরফের থেকে আবার দাবি করা হচ্ছে। এটা হলো ওইটার উত্তরের মানে উত্তর। আরেকটা হচ্ছে যে কি পেল, এর কিন্তু নগদ কোনো উত্তর আমার কাছে নাই। বা এর গুরুত্ব হলো এই যে একটা গোছানো একটা অ্যাপ্রোচ, ধরেন এখানে বলা যাবে না যে এটা দলের আয়োজন, বা যেহেতু এটা ফরেন করেসপন্ডেন্স ক্লাবেরই যিনি পুরোধা আছেন তিনি এটা করছিলেন, মডারেট করছিলেন, আয়োজকদের তিনি মডারেট করছিলেন। সুতরাং এটা এমন নয় যে দ্যাট ওয়াজ অর্গানাইজড বাই আওয়ামী লীগ, কিন্তু দ্যাট হ্যাজ লার্জলি রিপ্রেজেন্টেড দি ভিউ অফ আওয়ামী লীগ। তো অ্যাট দ্য সেম টাইম হোয়াট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ এবং এখান থেকে আওয়ামী লীগ কি করতে পারে সেই সব বিষয়ে প্রশ্ন ছোড়া হয়েছিল, এবং তারা বারে বারেই জনগণের প্রতি আস্থা রেখেছেন এবং আহ্বান জানিয়েছেন যে বাংলাদেশ রাষ্ট্রটিকে যদি রক্ষা করতে হয় তাহলে একটা ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা বাংলাদেশের সমস্যার সমাধান করবে না। এতদিন ধরে ছড়িয়ে ছিটিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে যে বার্তাটা দেওয়া হচ্ছিল, আপনি লক্ষ্য করেন শেখ হাসিনা কথা বলতেন হচ্ছে দলীয় পেজে, বা মাঝে মাঝে তিনি কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন সময়ে কথাবার্তা শুনেছেন, কিন্তু তিনি বিদেশি জার্নালিস্টদেরকে অ্যাড্রেস করে কোনো বক্তব্য দেননি। তাহলে এর মূল সিগনিফিকেন্সটা হচ্ছে যে বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে প্রকৃত কথাটা গুছিয়ে সাজিয়ে সুন্দর করে উপস্থাপন করা, সো দ্যাট international community, not only India but also the wider global community, they can understand the real chemistry of what is happening. ঠিক আছে না? সেই দিক দিয়ে আমি বলবো যে this is the first time when Awami League has consolidated itself and conveyed its message effectively, not only to the Indian community but also to the whole world community. সেটা তাদের পক্ষের আগামী যে দিনগুলো আছে সামনে নির্বাচনের আগ দিয়ে, তাদের পক্ষের যে ন্যারেটিভ, তাদের পক্ষের যে উপস্থাপন জনগণের সামনে, সেই কথাগুলো আমার মনে হয় যে গুছিয়ে বলা হলো। হ্যাঁ, গুছিয়ে বলা হলো, যেটাকে আপনি এখন ধরে বা রেফার করতে পারবেন যে হ্যাঁ এটা অমুক জায়গায় এটা বলা হয়েছে। কিন্তু এতদিন ধরে যে আপনার বিভিন্ন ইন্ডিভিজুয়ালি বিভিন্ন জায়গায় বলা হচ্ছিল, তার কিন্তু কোনো আনুষ্ঠানিকতা ছিল না। আজকের প্রোগ্রামের এই মূল দুটো ব্যাপার, একটা হলো যে ইট ওয়াজ পার্টিসিপেটেড বাই অ্যাট লিস্ট 3 ফর্মার ভেরি ইম্পর্টেন্ট মিনিস্টার্স এবং some cultural and human rights and legal activists, and it was adorned by the audio message of Sheikh Hasina herself. এখানে দুটো অডিও শেখ হাসিনার বাজানো হয়েছে, একটা হচ্ছে ফর্মাল একটা অ্যাড্রেস ভাষণ, আর একটা হচ্ছে আপনার একটা ছোট ক্লিপ, সেখানে তিনি প্রফেসর ইউনূসকে বলছেন যে জনপ্রিয়তা যাচাইয়ের জন্য বলছেন যে তোমার তো কোনো লিগ্যাল ভিত্তিই নাই, তাহলে why are you usurping, on what basis are you usurping the power? সো আওয়ামী লীগকে নির্বাচনে যে ব্যান করে রাখা হয়েছে তার লিগ্যাল ভ্যালিডিটি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, এবং এই ব্যানটা আপলিফট করতে বলা হয়েছে, এবং একটা ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ নির্বাচনের পরিবেশ তৈরি করতে বলা হয়েছে।